তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি বিরক্ত? যোগাযোগ রাখতে চাইছো না? শান, তুমি হয়তো বা ভুলে গেছো আমি তোমার প্রেমিকা না, বিয়ে করা বউ। আমার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। আমি কটা দিন অফিসের কাজ একটু মনোযোগ দিতে চেয়েছিলাম। আমার চাকরিটা যায় একদিকে আমার চাকরি চলে যাচ্ছে, আরেকদিকে আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না, কিছু এলোমেলো লাগছিল। সমস্যা সবার আছে, তোমার কাছে যেরকম তোমার সমস্যাটা বড়, আমার কাছে আমার সমস্যাটা বড়। সমস্যা সবার আছে, কিন্তু আমরা অন্যের সমস্যা কষ্ট নিয়ে ভাবতেও চাই না, জানতেও চাই না। এই যে আমি তোমাকে এতবার বললাম যে অফিসে প্রবলেম হচ্ছে, একটাবার জিজ্ঞেস করোনি কি হয়েছে, একটাবার আমার হাত ধরে তো বলনি সব ঠিক হয়ে যাবে। তোমার এতটুকু সাপোর্ট আমার কতটুকু প্রয়োজন ছিল এটা বুঝতেও পারলাম। তুমি আমারটা জানতে চেয়েছো, আমার বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছো। তোমার তো একটাই সমস্যা, বিয়ে বিয়ে বিয়ে। মানে বিয়ে ছাড়া কি আর কিছু নাই জীবনে? এখন বিয়েটা তোমার কাছে এত তুচ্ছ আর বিরক্তিকর মনে হচ্ছে যে বিরক্তের পরিমাণটা বোঝানোর জন্য বিয়ে শব্দটা তোমাকে 3বার বলতে হলো। যেটা নিয়ে এত বিরক্ত সেটা শেষ করে দিলেই তো পারো। নিজেরা বিয়ে করার সবটা খারাপ হলেও একটা পজিটিভ দিক পাওয়া গেল। 6 মাস, 1 বছর, 2 বছরও আমরা একসাথে কাটাতে পারলাম না। বছরের পর বছর কাটাতাম কিভাবে? তার চেয়ে ভালো কেউ জানলো না, বিয়ে হলো, বিচ্ছেদ হলো, এটাই ভালো। সমাজ তো জানলো না। তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। আমি পারবো না। ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। আমি ডিভোর্সের কথাটা জেদ করে বলছি, তাও শাওন যদি যোগাযোগ না করে তাহলে তাহলে ধরে নেব শাওন এটাই চায়, মুক্তি। ত্রয়ী এত ছোট একটা কারণে ডিভোর্স চায়, সে যদি এত ছোট বিষয়ে ডিভোর্স চাইতে পারে তাহলে এটাই হোক। হ্যাঁ বলো, কি এটা? ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিও। আসি। কেমন আছো তুমি? সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, তোমাকে যখন দেখি